ইনোভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, আজকে যে আলোচনাটা করব সেটাতে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে আসবে। যেমন আমাদের এবারে ম্যাকআউট ইউনিভার্সিটির যে এমবিএ এক্সামটা হবে ফার্স্ট সেমিস্টারে, তো এই এক্সামটা এখন আমাদের এক মাস এগিয়ে এলো, মানে ফেব্রুয়ারিতে না হয়ে এটা এখন জানুয়ারিতে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই একটা মেন্টালিটি যারা টিচার তাদেরও সেইভাবে তৈরি হয় এবং স্টুডেন্টেরও সেইভাবে মেন্টালিটি তৈরি হয়। আহ, এবার ব্যাপারটা হচ্ছে সিলেবাসটা তো যথেষ্ট বড়, সিলেবাস নিয়ে আমরা বহু আলোচনা করেছি, যথেষ্ট বড় সিলেবাস। তো এখন এই যে হট করে এখন জানুয়ারি মাসে যদি পরীক্ষাটা কন্ডাক্ট হয়, এটা স্টুডেন্টদেরও মানে ব্যাপারটা তারা কিভাবে প্রবলেমটা ফেস করছে, টিচারদেরও কি প্রবলেম হচ্ছে, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের উপস্থিত আছেন স্টুডিওতে মিস্টার সৌভিক দত্ত, আপনাকে নমস্কার। ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। একটা মেন্টাল প্রিপারেশন টিচার স্টুডেন্ট দুজনেরই থাকে, তো এখন এই এক মাস যে এগিয়ে এলো পরীক্ষাটা, এমবিএ ফার্স্ট সেম, হুম। এটাতে কিছু কি ধরনের অসুবিধা দেখুন, হতে পারে? বছর যেহেতু 23-এ বা 23-এ আর 24-এ ফার্স্ট সেম দুটো যেহেতু ফেব্রুয়ারিতে হয়েছিল। অ্যাডমিশন তো আগস্ট সেপ্টেম্বর হ্যাঁ, ওরকম হয়েছে, কিন্তু ওরকম হয়েছে। আগের 2 বছরের যে ফার্স্ট সেমিস্টার ম্যাকআউটের এমবিএ বা যে কোনো ফার্স্ট সেমিস্টার গুলোই মোটামুটি সব ফেব্রুয়ারিতেই হয়েছিল বিগত 2 বছর। কিন্তু এই বছরটাই হঠাৎ করে কিন্তু মানে ইন্টারমিডিয়েটের এক্সামটাকে পিছিয়ে দেওয়া হলো 1 মাস, এটা ডিসেম্বরের জানুয়ারিতে নিয়ে যাওয়া হলো। এবং যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে সে এমবিএ, আমার যদি এমবিএ এমবিএ বলছি, কিন্তু অন্য এক্সামগুলো যেগুলো আছে যারা ফার্স্ট সেমে আছে তাদের এক্সামটা কিন্তু এগিয়ে নিয়ে ওই ইন্টারমিডিয়েট সেমের সঙ্গে জানুয়ারির ফার্স্ট উইক থেকেই নাকি স্টার্ট হয়ে যাবে। তো ন্যাচারালি 1 মাস সময়টা কমে গেল। এবং এই এমবিএ ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন বা যারা যারা ফার্স্ট সেমে অ্যাডমিশন নিয়েছে ম্যাকআউটের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে, প্রত্যেকেরই দেখবেন সেশনটা মোটামুটি আগস্টের মিডিল বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে ম্যাকআউটে স্টার্ট হয়েছে। তো হিসেব করতে গেলে এই এত বড় সিলেবাস এমবিএ যা করেছে ফার্স্ট সেমে, আপনার আরএম পেপারের ভেতর প্রায় আপনার আরএম, স্ট্যাট 1, স্ট্যাট 2, ইকোনমিক্সের ভেতর মাইক্রো ম্যাক্রো অ্যাকাউন্টস, তারপর ওখানে আছে ল পেপার আছে, ওবি আছে, তো বিজনেস কমিউনিকেশন, তো এইগুলো একটা হিউজ সিলেবাস এমবিএ ফার্স্ট সেম। মানে এই সিলেবাসটা যারা আমার অত্যন্ত পুরনো ব্যাচ, মানে যারা প্রায় 2024-এর হয়তো জানুয়ারি থেকে ক্লাস করছে, তাদেরটা আমি কমপ্লিট প্রায় 85%, 90% করে দিতে পেরেছি। কিন্তু এখনো যারা আমার কাছে, যারা কেউ ধরুন জুলাই থেকে ধরেছে বা আগস্ট থেকে ঢুকেছে টিউশন নিচ্ছে, তাদেরকেই এত ক্লাস করিয়ে ডেলি আমি হয়তো তাদের সিলেবাস এতদিনে 55%, 60% করতে পেরেছি। 60% করতে হবে, আর 1 মাসে হয়তো ম্যাক্সিমাম মেরে কেটে আরো 10-15% করতে পারবো, তো পুরো সিলেবাস তাদেরও শেষ হবে না। সেক্ষেত্রে যে সমস্ত ছেলে মেয়ে কোনো টিচার বা গাইড নেয়নি, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই এমবিএ তে, যারা হয়তো ইকোনমিক্স স্ট্যাট এগুলো জানে না, বা অ্যাকাউন্টসও হয়তো অনেকে জানে না, যারা হয়তো বিকম থেকে এসেছে তারা অ্যাকাউন্টস জানে, তাদের কিন্তু এই 1 মাস সময় যে আরো কমে গেল, এটা একটা মানে বজ্রপাতের মতো আর কি। আর এবারেও দেখবেন প্রচুর কিন্তু সাপ্লি হবে যদি আপনার ম্যাকআউটে একটু ইকোনমিক স্ট্যাট অ্যাকাউন্টসের স্ট্যান্ডার্ড, আমি শক্তও বলছি না, যে একটু স্ট্যান্ডার্ড পেপার করে দেয়, দেখবেন এই মানে প্রচুর কেন সাপ্লি হয় বলুন তো? প্রথম কথা হচ্ছে সময়টা খুব কম, আর ছেলে মেয়ে বুঝতে বুঝতেই কালী পুজো ভাইফোঁটা বললাম না, এখন হয়তো চোখ খুলেছে, কিন্তু এখন তার সময় নেই, 1 মাস মাত্র সময়। তো 1 মাস সময় একটা কি করবে এত বড় সিলেবাস? 1 মাস সময় বিশেষ করে কিউটি আপনার রিসার্চ মেথোডলজি যেটা পেপার আছে তার ভেতর স্ট্যাট 1, স্ট্যাট 2, হুম, ইকোনমিক্স, আরএম, পুরোটাই রিসার্চ অ্যানালিটিক্যাল। মেথোডলজি, তারপর ইকোনমিক্সের ভেতর মাইক্রো ম্যাক্রো, সে তো বিশাল সিলেবাস। সেই বা অ্যাকাউন্টসের তো এই সিলেবাস তো 1 মাসে মেকআপ করতে পারবে না। আর এখন দেখুন ম্যাকআউটের তো আর যাই হোক, মানে যখন এক্সাম যে সিস্টেমটা অনলাইন যে ইনভিজিলেশন, সেটা অনেক 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 বেশি টাফ হয়ে গেছে। সেই জন্য আমরা ভিডিওতে বহুবার বারবার স্টুডেন্টদের সাবধান করেছিলাম যে তোমরা প্রথম থেকে পড়ো, যদি না বুঝতে পারো কোনো সিনিয়র আমাদের এখানে নিতে হবে না, কিন্তু নিজের জানাশোনা যদি কোনো সিনিয়র লোকের গাইড থাকে নিতে পারো। এবার দেখুন, কিছু তো বাজে ছেলে মেয়ে থাকবেই, সবাই তো খারাপ স্টুডেন্ট না। কিছু বাজে ছেলে মেয়ে দেখবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আমরা কি করি, আমাদের নাকি সারাদিন কাজ নাকি স্টুডেন্টকে ভয় দেখানো, অমুক করা তমুক করা। তো ভয় দেখানোর ব্যাপারটা না, রিয়েলিটি হচ্ছে রিয়েলিটি, এটা বাস্তব কথা। কারণ দেখুন, ইউনিভার্সিটির যাই থাক না কেন, আপনাকে মোদ্দা কথা পরীক্ষা দিয়ে পাস করতে হবে, আপনি একটা প্রফেশনাল কোর্স পড়তে এসেছেন, এখানে কোনো কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। এবার কে টিচার পড়াচ্ছে না, কে ইউনিভার্সিটি পড়াচ্ছে না, কে কলেজ পড়াচ্ছে না, সেটা তো আর মার্কশিটে লেখা থাকবে না। আপনাকে আপনাকে নিজেরটা নিজেই বুঝে নিতে হবে। সে কলেজ পড়াক, স্টুডেন্ট এবং ইউনিভার্সিটি কবে পড়াক, কোন আন্দোলন হয়েছিল আন্দোলন হয়েছিল, সেসব দেখবে নাকি? সেসব কেউ দেখবে না, আর সেসব কথা ভুলে যান। কাজেই বাস্তবটা মানতে হবে যে আমি এখানে জেনে শুনেই পড়তে এসেছি। তোমরা যদি ম্যাকআউটে ঢুকে থাকো, ম্যাকআউটের এই অবস্থা নিশ্চয়ই স্টুডেন্টরা আগে থেকে যারা অ্যাডমিশন নিয়েছে অনেকেই জানতো, ম্যাকআউটে তো আজকের এরকম অবস্থা নয়। তো সেটা তারা জেনে শুনেই ঢুকেছে। এখন তো তুমি যদি এরকম সেই বলে যে কুমিরের কান্না কাঁদো, তো সেরকম তো কোনো মানে হয় না।
কাজেই তোমাকে নিজেকেই সার্ভাইভ করতে হবে, নিজেকেই ব্যবস্থা করতে হবে। এটা এইসব মানে এই কথাবার্তা ভেগ কথাবার্তা বলে কোনো লাভ নেই। আর আমাদের ভয় দেখাবারও কোনো ব্যাপার নেই, কারণ সত্যি ম্যাকআউটে এখন প্রচুর সাপ্লি হচ্ছে, কারণ স্টুডেন্টরা ঠিকমতো পড়াশোনা করছেন না। এবং সব থেকে বড় কথা, এমবিএ ফার্স্ট সেমের সিলেবাস সামলাতে গেলে আগে থেকে প্রিপারেশন দরকার। মানে কলেজ খোলার আর প্রথম থেকে পড়তে হবে, ওই লাস্টে গিয়ে আর হবে না। ওই শুধু থিওরি পড়ে কি এরা বাঁচতে পারবে? না, বাঁচার চান্স কম, ডিপেন্ড করছে। যদি এখন দেখুন ইকোনমিক্সে, একদম ইকোনমিক্সে তো এমনি থিওরি প্লাস ম্যাথসের ব্যাপার থাকে, সেখানে কোশ্চেন প্যাটার্নটা কি হবে, বা যেমন রিসার্চ মেথোলজি পেপারটা আগের বার থিওরি বেসড হয়ে গিয়ে অনেকে বেঁচে গেছে, কিন্তু সববার তো আর থিওরি বেসড হবে না। অনেক সময় হয়তো 50-50 ম্যাথ স্ট্যাট 50% আরএম হলো, তখন কিন্তু স্টুডেন্ট মুশকিলে পড়ে যাবে। এই যে অ্যাকাউন্টস, যেমন অ্যাকাউন্টস যারা জানে না তাদেরকে অ্যাকাউন্টস কিন্তু কোনো স্যারের কাছে করতেই হবে। গোল্ডেন রুল, ট্রায়াল ব্যালেন্স, ফাইনাল অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন, এগুলো কিন্তু জানতেই হবে। তো এইগুলো যদি ঠিকঠাক করে স্টুডেন্টরা না পড়ে, তাহলে কিন্তু স্টুডেন্টেরই প্রবলেম হবে। এটা আমরা বারবার ফার্স্ট সেমিস্টারের এমবিএ এর বহুদিন আগে থেকে বলে আসি যে তোমরা পড়া শুরু করে দাও। তো তাতে যদি কেউ মনে করে যে আমরা ভয় দেখাচ্ছি বা বিজনেস, এবং আমরা অতিরিক্ত ব্যাপারে নাকি নাক গলাই, তারপর নাকি একটি ছেলে দেখলাম লিখেছে, সে তো অনেকবারই বহু বাজে কথা লিখেছে, বোঝা যায় সে কিরকম ক্যান্ডিডেট। সে নাকি লিখেছে যে কি যেন লিখেছে জানো, যে আমাদের জীবনে নাকি কিছু হয়নি। তো আমরা ওই জন্যই ইউটিউবে নাকি করি। একটা কথা জানিয়ে দিই অন্তত, যে আমাদের অন্তত পার্সোনাল যা ইনকাম, আমার মনে হয় যে অনেকে যারা ভালো রকম চাকরি বাকরি করেন রীতিমতো এমবিএ বা আইটি করে, আমার মনে হয় আমাদের ইনকাম তাদের থেকে অন্তত ডবল আসে। এটা অনেকে বলতে পারে আমাদের কলকাতার মার্কেটে অমুক নেই তমুক নেই, হেন নেই তেন নেই, অনেকে অনেক কথা বলবে, কিন্তু ভেতরটা তো তারা জানে না ব্যাপারটা কি। আমরা যদি পড়িয়েই যদি এত টাকা আমাদের এখানে মোটামুটি একটা লামসাম টাকা, যেটা চাকরিতেও হয় না তার ডবল আসে, তো আমরা কেনই বা চাকরি করতে যাব? আমাদের তো চাকরি করার দরকার নেই। আর আমরা অনেক সম্মানের সঙ্গে এই কোর্সগুলো পড়াবার টিচার বাজারে খুব কম, আর আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে পড়াই, এবং আমাদের সম্মান আছে যারা পড়ে। তো আমরা স্বাধীন। আমরা দেখুন, বেসিক্যালি খারাপভাবে নেবেন না, এটা সত্যি করে। দেখুন, আপনি যত বড় পোস্টে চাকরি করি, বাঙালি চাকরি মানেই কিন্তু আপনি কিন্তু দেখুন ওয়ান টাইপ অফ সার্ভেন্টই হয়ে গেলেন। সত্যি কথা বলতে, যে পোস্টেই থাকুন না কেন, সে আপনি যে চাকরি করুন না কেন, আপনি গভর্নমেন্ট করুন, সেন্ট্রাল করুন বা প্রাইভেট করুন, যাই করুন না কেন, আপনি নিজের মর্জির মালিক না। কিন্তু আমরা নিজের মর্জির মালিক। আমরা কিন্তু নিজেদের মতো গুছিয়ে পড়াই এবং একটা সম্মানের সঙ্গেই চলি। এবার কে কি কথা বললো দেখুন, এতে আমাদের কিছু যা আসে না, কারণ সত্যি কথা বলতে এরা তো আর আমাদেরকে চালায় না, বা আমাদের পয়সাও কেউ দেয় না। দেখুন, জ্ঞান দিতে বাজে কথা বলতে মুখে ট্যাক্স লাগে না, এর যে লোকে বলবে। আজকে দেখুন বিরাট কোহলি যখন ফেল করলো, বিরাট কোহলি তো এত কীর্তিমান লোক, দেখুন লোকে তাকে কি যাতা বলছে, সমালোচনা করছে, কিন্তু যে লোকগুলো বিরাট কোহলিকে গালাগাল দিচ্ছে বা সমালোচনা করছে, তাদের জীবনে কি অ্যাচিভমেন্ট আছে? কোনো অ্যাচিভমেন্টই নেই। তো লোকে বলবে, কিন্তু আমাদের কাজটা হবে, যেহেতু আমরা টিচার, স্টুডেন্টকে পথ দেখানো, রিয়েলিটিটা বোঝানো। তুমি তো ইউনিভার্সিটি কলেজের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমাকে তৈরি হতে হবে। তুমি ফেল করলে কিন্তু কলেজ বা ইউনিভার্সিটি কোথায় স্ক্যাম হয়েছে, কোথায় খাতা দেখা হয়নি, কোথায় স্যার পড়াননি, কি হয়নি, এসব কিচ্ছু লেখা থাকবে না। তারা কিন্তু দেখবে তুমি সাপ্লি পেয়েছো, তুমি ফেল করি, তোমাকে নিজেকেই নিজের দিকটা কিন্তু বাঁচাতে হবে। এটাই কিন্তু বাস্তবিক ফ্যাক্ট, এটাই আমাদের বলার উদ্দেশ্য। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করলাম। নমস্কার।